নমস্কার, সুপ্রভাত সুপ্রভাত বন্ধুরা। আজ 25শে এপ্রিল 2024। আমরা কালকে তো গোয়া এসেছি, আর আমরা আছি বলেছিলাম যে একটা ইনস্টিটিউট আছে তাদের গেস্ট হাউসে, যে পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গেস্ট হাউসটা। ভীষণ সুন্দর, টোটাল যে ক্যাম্পাসটা আছে সেটা একবার আপনাদের দেখাবো আর কি। মানে বাগান, ফুলের বাগান, একদিকে অনেক বড় ক্যাম্পাস, আর একদিকে দেখতে পাচ্ছেন সমুদ্র। সূর্য উঠেছে, আমি দেখলাম তখন সকালবেলায় 6:30 নাগাদ এই পাহাড়ের ওপরে সূর্য দেখা যাচ্ছিল। ঠিক ওপারটাতে, মানে আপনাদেরকে যদি জুম করে দেখাই, এই জায়গাটাতে এটা হচ্ছে ভাস্কো সিটি, ওখানে বিচ আছে। আর সমুদ্রে দেখছেন অনেক ছোট ছোট স্পিড বোট, নৌকো। শুনেছি নাকি এগুলোতে করে এখানে কিছুটা ঘুরিয়ে নিয়ে আসে। অপরূপ সুন্দর লাগছে সকালবেলাটা। একটু আমরা এই যে গেস্ট হাউসে আছি তার গেস্ট হাউস এবং টোটাল রিসার্চ ইনস্টিটিউট দেখে নিই। বড় বড় গাছও আছে। এই যেটা দেখছি আটকোনা মতো, এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট মানে এদের ভিতরে। কালকে রাত্রিও এখানে আমরা খেয়েছিলাম, কিচেন আছে, সেখান থেকে নিয়ে এখানে বসে খেতে হয়। ভীষণ সুন্দর, মানে এখানে সিস্টেমটা খুব ভালো আর কি। অনেক বড় ইনস্টিটিউট, চারদিকে সমুদ্র আছে, শুধুমাত্র একটা দিকে নয়। আমি ঘুরে এদিকে চলে এলাম, এদিক থেকে তো আরো পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখুন, অনবদ্য সুন্দর। ওখানে আবার আমরা এই কালো কালো মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ছোট ছোট আইল্যান্ড, দ্বীপ। ওখানে সাধারণ মানুষদের যেতে দেয় কিনা জানি না, তবে শুনেছি নাকি ওই স্পিড বোটগুলো এসে এখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার চলে যায়। আসলে আমরা যেভাবে সি বিচ দেখে অভ্যস্ত, এটা তো ঠিক বিচ নয়, একটা সমুদ্রের পাড়ে আলাদাই সমুদ্র আর কি। সুন্দর লাগছে। বিভিন্ন প্রজাতির গাছ, ফুল, ফল সবকিছু আছে। এই জায়গাটা আবার সুন্দর করে গোল করে ঘিরে, এখানটা দেখুন গাছপালা আছে, বট গাছ, আবার বসার জায়গাও করেছে। চারদিকটাই সমুদ্র দিয়ে ঘেরা। আচ্ছা, এই পর্যন্ত যাওয়া গেছে, আর তো নামার উপায় নেই। অনবদ্য সুন্দর। নিচে ওই পাথরগুলোর ওপরে সমুদ্রের স্রোত ধাক্কা খাচ্ছে, আর সাদা ফেনা। হ্যাঁ, অকৃত্রিম দৃশ্য। অনবদ্য সুন্দর সৃষ্টি।
বোধহয় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এই সিটে বসে, সামনে সমুদ্র, দিগন্ত বিস্তৃত সমুদ্র, আরব সাগর, আর এখানে চারিদিকে বড় বড় গাছ, তাদের ছায়া অদ্ভুত। এদিকে দেখছি বট গাছ, এই দেখছি বট গাছ, এখানে আবার দেখছি ঝাউ গাছ, অদ্ভুত। সামনে দেখছি আকন্দ ফুলের গাছ, যেগুলো চিনি আর কি, পিপুল গাছ, অশ্বত্থ গাছ, এছাড়াও অসংখ্য, যেমন আমরা হিমালয়ে গিয়ে দেখি বিভিন্ন রকম প্রজাতির সেরকম গাছ। আর ঠিক তার পেছনেই হচ্ছে চারদিকে আমি অলমোস্ট 180 ডিগ্রি দেখছি যে সমুদ্র। এই জায়গাটাকে বলে আইল্যান্ড ভিউ। ও দূরে একটা ছোট্ট আইল্যান্ড দেখা যাচ্ছে, তার জন্যে খুব সুন্দর করে এখানে গাছ, আম গাছ আছে, সব সাজিয়ে বসার জায়গা করে রেখে দিয়েছে। তো এই দিক দিয়ে আসলে টোটাল ম্যাপটা দেখালে বোঝা যাবে এই যে ক্যাম্পাসটা আছে, কিছুটা অংশ বাদ দিলে অলমোস্ট 250-300 ডিগ্রি হচ্ছে আপনার সমুদ্র দিয়ে ঘেরা আর কি। আরে দুর্দান্ত! দেখ 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 দেখ, একদিকে বড় বড় পাথরের পাহাড়, পাহাড় মানে শিলাগুলো, আর ওইদিকে দেখালে বুঝতে পারবে সমুদ্র। আর এই পাথরের মধ্যে যে সখ্যতা, চারদিকে এতটা নিস্তব্ধ নীরব যে সমুদ্রের গর্জনটা সুন্দর শোনা যাচ্ছে। একেবারে নীল সবুজ সমুদ্র লাগছে। আসলে গোয়াতে এলে আমরা নর্থ গোয়া বা সাউথ গোয়া এই ট্যুরিস্ট স্পটগুলো, বিচগুলোতেই যাই, মানে এরকম জায়গায় তো আসার সৌভাগ্য হয় না। তো এখান থেকে যে জায়গায় যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো একেবারে অপার্থিব। এগুলো তো মানে সবাই এসে উপভোগ করতে পারবে না। আমরা পাচ্ছি, আমাদের ভাগ্য ভালো, আর তাই দেখাবারও চেষ্টা করছি যতটা সম্ভব। এই আরব সাগরের বুক ছিঁড়ে এই সবুজ জলের মধ্যে দিয়ে ছোট্ট লঞ্চটা কিরকম এগিয়ে চলেছে, কি সুন্দর লাগছে। পেছনে ফেনা সৃষ্টি হচ্ছে। আমরা এখন মানে আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে, এটা হচ্ছে হাইওয়ে, সূর্য অস্ত যায় এখানে মোটামুটি 7:30টার সময় আলো থাকে। এটা হাইওয়ে, এই হাইওয়েটা চলে গেছে, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে গাড়ি খুব কম, লোকজনও থাকে খুব কম। এখানে মানে এমন একটা স্টেট, সবচেয়ে ক্ষুদ্রতম স্টেট, তার মধ্যে লোক সংখ্যাও সবচেয়ে কম। আর এই হচ্ছে সমুদ্র, মানে এখান থেকে ওই দূরে যে বিচটা দেখা যাচ্ছে, ওই যে বিচটা, এটা হচ্ছে বায়না বিচ। এখন এই হাইওয়ে থেকে বিচে নামার কোনো ব্যবস্থা আছে বলে মনে হয় না, কারণ বিচটা তলা দিয়ে সরাসরি চলে গেছে। আর দেখুন এখান থেকে এই হচ্ছে সমুদ্র, স্পিডবোট যাচ্ছে, দূরে আবার কিছু দ্বীপ আইল্যান্ডও দেখা যাচ্ছে, চারদিকটাই সমুদ্র। আমরা এখন ওই সানসেট পয়েন্টে এসেছি, ঠিক সূর্যাস্তের সময়, মানে এক্স্যাক্ট টাইমটা বোধহয় বলা আছে
কটা যেন বলা আছে, 6:51। যেহেতু এটা একেবারে ভারতবর্ষের পশ্চিম দিকে, মানে পশ্চিম আরব সাগরের তটে, সেহেতু অনেকটা ডিফারেন্স হয়ে যায় আমাদের সঙ্গে। কলকাতা যদি দেখি বা পূর্ব উপকূল যদি দেখা হয়, ওখানে হয়তো মনে হয় 6টার আগেই হয়তো সূর্যাস্ত হয়ে গেছে আর কি। তো সুন্দর দেখাচ্ছে যে লাল একদম বলের মতো ওই দিগন্তে এক্ষুনি হয়তো অস্ত যাবে। প্রচন্ড একটা হাওয়া বইছে, ভাবা যায় না। মানে এখানকার তাপমাত্রা এই সময় শুনলাম কলকাতা নাকি 42 ডিগ্রি, এখানে কিন্তু হাইয়েস্টটা 32। মানে লোয়েস্ট আর হাইয়েস্টের মধ্যে ফারাক কিন্তু খুব একটা বেশি না, 27 আর 32 হয়তো। আর বিকেলের দিকে এখন এখানে দারুণ একটা হাওয়া বইছে, মানে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর কি এই জায়গাটাতে, এই সানসেট পয়েন্টে।